এই মেয়েটির কাছে একটি অদ্ভুত শক্তি ছিল, সে আত্মাদের দেখতে পারত। একদিন ক্লাসে শিক্ষক সবাইকে দাঁড়াতে বললেন, কিন্তু শুধু সেই মেয়েটি দাঁড়ালো, আর বাকি সব ছাত্ররা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখনই সে নিজের ভুল বুঝতে পারলো। আসলে শিক্ষক একজন ভূত ছিল, যাকে সে ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। ভূতটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটি সঙ্গে সঙ্গে তার ছাতা খুলে ফেললো। তাকে এমন করতে দেখে বাকি সব ছাত্ররা ভয় পেয়ে গেল। চিৎকার করতে করতে সবাই ক্লাসরুমের বাইরে দৌড়ে গেল। ভূতের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মেয়েটি সবসময় সঙ্গে একটি ছাতা রাখতো। যখনই সে সেটি খুলতো, ভূতগুলো তার কাছ থেকে দূরে পালিয়ে যেত। ক্লাস শেষ হওয়ার পর অনেক ভূত তার পিছু নিতে লাগলো। মেয়েটি যেই তার ছাতা খুলতে যাচ্ছিল, একটি ভূত তাকে থামিয়ে দিল। ঠিক তখনই একজন লোক সেখানে পৌঁছালো এবং তার ছাতাটি মাটিতে গেঁথে দিল। সেখান থেকে শক্তিশালী শক্তির বিস্ফোরণ হলো এবং পরের মুহূর্তে সেই ভূতেরা শেষ হয়ে গেল। লোকটি বুঝতে পারলো যে মেয়েটি আত্মাদের দেখতে পারে। সে তাকে একটি গুহার মধ্যে নিয়ে গেল এবং বলল, আমার জন্য একটি পাখা নিয়ে এসো। ভেতরে তুমি যাই দেখতে পাও না কেন সেদিকে কোনো মনোযোগ দেবে না। লোকটি তার জীবন বাঁচিয়েছিল, তাই মেয়েটি তার কথা মেনে নিল। সে গুহার ভেতরে গেল এবং পাখাটি খুঁজে পেল, কিন্তু সেটি নিয়ে বাইরে ফিরে আসার সময় লাল পোশাক পরা একজন লোক তার পথ আটকে দিল। মেয়েটি এমন ভান করলো যেন সে তাকে দেখতেই পাচ্ছে না, কিন্তু সেই লোকটি তাকে ধরে ফেললো। সে বলল, তুমি যদি এই মোমবাতিগুলো নিভিয়ে আমাকে মুক্ত করে দাও, তাহলে আমি সবসময় তোমাকে রক্ষা করব। মেয়েটির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার কথা মেনে নিল। সে যেই মোমবাতিগুলো নিভিয়ে দিল, সেই লোকটি বেঁধে রাখা জাদুর সিলটি ভেঙে গেল। সে শত শত বছর ধরে সেখানেই বন্দী ছিল। অবশেষে সে মুক্ত হতে পেরেছে। এটা সে বিশ্বাসই করতে পারছিল না। সে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখনই মেয়েটি তাকে থামিয়ে বলল, দয়া করে আমার সঙ্গে থাকো এবং আমাকে রক্ষা করো। সেই মুহূর্তে তার নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল, কিন্তু পরের সেকেন্ডে সে তার জাদুকরী শক্তি ব্যবহার করে মেয়েটির সমস্ত স্মৃতি মুছে দিল।